বিগত শেখ হাসিনা সরকারের আমলে নিষিদ্ধ হওয়া বাংলাদেশ জামাতে ইসলামী আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে লাইমলাইটে এসেছে। প্রায় মাসব্যাপী ছাত্র জনতার আন্দোলনে পর্দার আড়ালে থেকে অন্যতম প্রধান ভূমিকা পালনকারী জামাত 5ই আগস্টের পর প্রকাশ্যে রাজনীতিতে আসে। প্রায় 11 বছর পর প্রকাশ্যে রাজনীতিতে এসে রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছে জামাত। ইসলামপন্থী বিভিন্ন দলের সাথে নির্বাচনী ঐক্য গড়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় ইসলামী এই দলটি। বিভিন্ন ইসলামী দলের সাথে নির্বাচনী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জামাতে ইসলামী গত 18ই আগস্ট রাজধানীর আলফালা মিলনায়তনে সকল ইসলামী দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করে, যেখানে খেলাফত আন্দোলন, জমিয়াতে ওলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, নেজামি ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। বৈঠকে উপস্থিত একাধিক ইসলামী দলের নেতা জানিয়েছেন, জামাতে ইসলামী দলের আমির ডক্টর শফিকুর রহমান ওই বৈঠকে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান। এরপর গত 21শে সেপ্টেম্বর যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল এবং বেফাকের সভাপতি মাহমুদুল হাসান এর আয়োজনে ইসলামী দলগুলোর নেতৃবৃন্দকে নিয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজনীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির যে একটি টানাপোড়েন চলছে এবং এই ইস্যুতে জামাতে ইসলামীর সাথে বিএনপির যে একটি দূরত্ব তৈরি হয়েছে এবং অন্যান্য ইস্যুতে বিএনপির সাথে জামাতের যে দূরত্ব তৈরি হয়েছে, এ কারণে জামাত এখন অন্যান্য ইসলামী দলগুলোর প্রতি ঝুঁকছে। জামাতকে নিয়ে ইসলামী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে কিছু অসুবিধার কথাও বলছেন বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে বেশ কয়েকটি ইসলামী দল বলছেন যে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে জামাতের ভূমিকা এবং ইসলামের ঈমান আকিদা বিষয়ে মাওলানা মওদুদীর লেখা নিয়ে আলেমদের সঙ্গে যে বিরোধ, এগুলি অন্যতম। এদিকে হেফাজতে ইসলামীর একজন শীর্ষ নেতা দলের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মহিউদ্দিন রব্বানী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ইসলামী দলগুলোর জোটের ব্যানারে যারা নির্বাচন করবেন তাদেরকে তারা সমর্থন জানাবেন। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আমাকে জানিয়েছেন যে ইসলামী দলগুলোর সাথে তাদের যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা, সেটি এখনও প্রিম্যাচিউর অবস্থায় রয়েছে। তিনি জানান যে নির্বাচন এখনও অনেক দূরে রয়েছে, নির্বাচনের সময়ে ঘোষণা হলে আমরা ইসলামী দলগুলোর সাথে বৃহত্তর ঐক্য গড়ে তোলার বিষয়টি বিবেচনা করব। এখন দেখার বিষয় যে জামাতে ইসলামী শেষমেশ ইসলামী দলগুলোর সাথে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে কতটা সফল হতে পারে।